গুড মর্নিং বন্ধুরা, বুধবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে 7:30। সাঁতারের জন্য পুরো রেডি হয়ে গেছি, তো চলুন সাঁতারের জন্য বেরিয়ে যাওয়া যাক। সাইকেলটা তাহলে আস্তে আস্তে চালাতে পারবো, নাহলে দেরি হয়ে গেলে খুব জোরে জোরে সাইকেল চালাতে হয়। চলুন। আজ একদম ঠিকঠাক সময় পৌঁছেছি, দেরিও হয়নি, তাড়াতাড়িও আসেনি। পুরো 8:02 বাজে এরকম সময় ঢুকে যাচ্ছি। কিন্তু আজকে না ভুল করে বাড়ির চুরিটা পরে চলে এসেছি। দেখুন, গুড মর্নিং। আজকের মতো আমাদের সাঁতার কাটা হয়ে গেছে, পুল ছেড়ে দিয়েছি। স্যারের সঙ্গে গল্প করছিলাম, তো যাই হোক এবার বেরিয়ে যেতে হবে, কারণ আমরা না বেরোলে মেয়েরা ঢুকতে পারবে না। তাও 2-1 রয়েছে, এই যে দাদু আছে, দাদু এবার রেডি হবে। এখনও 10 মিনিট যদিও রয়েছে, আমরা একটু এখানে আড্ডা মেরে নেবো। আড্ডা ফাড্ডা মেরে তারপরে যাব। মিঠুনদা আবার হেলমেটটা ভুলে গেছে, ওটা আনতে যাচ্ছে। ইতিমধ্যে একটা দেখি আকাশ দিয়ে হেলিকপ্টার যাচ্ছে, তাই জন্য ওটার ভিডিও করার চেষ্টা করলাম। আড্ডা মারাও শেষ, এবার যে যার বাড়ির দিকে চললাম। কৃষ্ণেন্দু চলে যাচ্ছে, সুমনদা চলে যাচ্ছে, আমিও সাইকেল নিয়ে বেরিয়ে যাব। বেরিয়ে আজকে মাছ নিতে হবে ছোটো বেবির জন্য। একটু বড় সাইজের আজকে মাছ নেব, ও একটু বড় সাইজের মাছ খাবে। ছোটো মাছগুলোতে শাঁসটা ঠিক ওর ভাল লাগছে না, তাই আজকে একটু বড় দেখে মাছ নিলাম, যেটা ওই 350 মতো ওজন হয়েছে। এটা নিয়ে এবার বাড়ি যাব। এই কাকাকে বললাম যে ভেতরের প্লাস্টিকটায় গিট মেরে দিতে। কাকা ভেতরের প্লাস্টিকটায় গিট না মেরে ওপরের প্লাস্টিকটায় গিট মারছে। এটা আরও বেশি প্রবলেমেটিক হয়ে যাবে, আমার সাইকেলে ঢুকবে না। তাই বারণ করলাম যে ওপরের প্লাস্টিকটায় গিট মেরো না, তোমায় বললাম ভেতরেরটায় মারতে, তুমি সেটা মারলে না। বলছে ঠিক আছে, কিছু হবে না, এইভাবে নিয়ে দিন চলে যাও। আমি আর ওই দেখে নিইনি। এ নাও বাবা ফিশ, রান্না করে রেখে দাও বাবা। 10:30 বাজে চলে এসেছি ব্রেকফাস্ট করব বলে। ব্রেকফাস্টে আজকে মমতা বানিয়ে দিয়েছে গরম গরম রুটি আর আলুর দম। এই দিয়ে হবে আজকে আমার ব্রেকফাস্ট। আর ছোটো বেবি এখানে বল নিয়ে খেলবে বলে আমাকে ডাকছে। আমি বলছি দাঁড়াও, আমি ব্রেকফাস্টটা করে তারপরে আসছি। ও বলটা ইচ্ছে করে আমার গায়ে ছুঁড়ে মারছে। তো আমি বললাম যে না বাবা, এরকম করো না, খাবারের মধ্যে পড়লে খাবারটা নোংরা হয়ে যাবে। চলে এসেছি আমি আবার এই আমার পেন্ডিং কাজটা করতে। এই সিংহাসনটা কেনার পর থেকে 2 দিন ধরে আমি এটাতে রং করছি। মানে প্রথম দিনকে তো 15 মিনিটই পেয়েছিলাম, 15 মিনিটে একটুখানি প্রাইমার করেছিলাম। তারপরে অফিসের সময় হয়ে গেছিলো, কালকে পুরোটাকে প্রাইমার করেছি, করতে করতে অফিসের সময় হয়ে গেছে। আর আজকে এই পুরো সিংহাসনটাতে সাদা কালার আমি করে দিয়েছি। এই সিংহাসনটা পেছন দিকে ঘোরানো আছে, তো আমার পক্ষে তুলতে ভিডিওটা খুবই অসুবিধা হচ্ছে, কিন্তু এটাকে ঘোরাতে পারছি না। কারণ হচ্ছে এই দেখুন, রঙটা এখনও কাঁচা আছে, মানে এই জাস্ট করেছি তো, এখন ধরলে পরে পুরো রঙটা আমার হাতে লেগে যাবে, এত খাটাখাটনি সব বৃথা হয়ে যাবে। তাই জন্য ওয়েট করে আছি এটা শুকাক, কালকে দেখাবো আপনাদের। 2 দিন ধরে আমি সিংহাসনটা রং করার জন্য এতটাই ব্যস্ত যে আমার ছেলে এদিকে একা হয়ে গেছে। এই অফিসে বসার আগের টাইমটা আমি ছোটো বেবির সঙ্গে খেলতাম আর মমতা রান্না করতো, তো এটাই শিডিউল ছিল। তো এই 2 দিন ধরে আমি যেহেতু ওপরে গিয়ে রং করছি সিংহাসনটা, তাই জন্য ছোটো বেবিকে ওখানে নিয়ে যেতে পারছি না, কারণ রঙেতে হাত দিয়ে দিলে পরে ওর হাতে ওর লাগবে আর আমার খাটাখাটনিটাও বৃথা হয়ে যাবে। তাই বেচারা ও একা হয়ে গেছে, ও নিচে বসে বসে এখানে একা একা খেলছে। ওর মাই ওকে মাঝে মাঝে একটু কোম্পানি দিচ্ছে। আমি তো কাজটা করতে করতে অফিসের সময় হয়ে যাচ্ছে, এসে ডাইরেক্ট অফিসে বসে যাচ্ছি, বেচারার সঙ্গে খেলা হচ্ছে না। তো যাই হোক, ও একাই খেলছে। বেশ ভালো ব্যাপার তো। ডোডো ঘুনু করবে, করুক দেখে কেমন করে করে। বাবা বাবা, ডোডোর জায়গা তো হচ্ছে না ওখানে। বাবা, সব বন্ধুদের সাথে ডোডো ঘুনু করে ফেলেছে। গরম লাগছে না ডোডোর? চলো ঘরে চলো, এখানে তো গরম। বাবা চলো, এসো এসো, ঘরে ঘুনো করো না, ওখানে তো গরম। বাবা এর থেকে ঘরে ঘুনু করো, এখানে গরম। সব বন্ধুদের নিয়ে ঘরে চলো, সবাই ঘুনু করছে। আবার নাকও ডাকছে ডোডো, কেমন করে ডাকছে দেখি। বাবা এইদিকে শো, এইখানে লম্বায় লম্বায় শো, তাহলে শুতে পারবে। লম্বায় লম্বায় শো।
হ্যাঁ এইখানে শো, এখানে মাথা করো, ওদিকে পা করো। দেখো এবার ঘুনু করতে পারবে ডোডো। হ্যাঁ ধরে ধরে, হ্যাঁ বাহ, পাচ্ছে ডোডো ঘুনু করতে। আরে বাহ, দেখো নাক ডাকুক ডোডো। বন্ধু দেবো, এনো 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 এনো, সব বন্ধু দিয়ে দিয়েছি। ওটাও দেবো, সনও দেবো। এই শোন, আয় ডোডোর কাছে। বাহ, ডোডো কি সুন্দর ঘুনু করছে সব বন্ধুদের নিয়ে গো। ভালো ছেলে ডোডো। একটু নাক ডাকুক ডোডো। এদিকে এদিকে দেখি, এদিকে দেখি, নাক ডাকা, নাক ডাকা, দেখো দেখো। চলো বাবা, গরম লাগছে, ঘরে চলো, চলো চলো চলো। কি ছিল সেখানে রাখবে, চলো চলো। রেখে দাও। রেখেছ? আর একটা কৌটো আছে বিছানা, এসো এসো, চলো। দেখো আর একটা কৌটো আছে, এই যে রেখে আসো। কৌটোটা কোথায় ছিল? রাখো, এসো রাখো। রেখেছ? চলো খোলাগুলো ফেলো। ওঠো 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 ওঠো, পরে খোলাগুলো ফেলো, চলো। এই যে এইখানে খোলা, এই যে এইখানে, এইখানে। এসো এসো এসো, শোনো বাবা, তাড়াতাড়ি এসো। মুখে দিও না, কি আছে ওগুলো মুখে দিলে? ফেলো দেখি। কিসি? ও, এই খোলাগুলো ফেলো, এসো এসো। এনাও এনাও, দেখো খোলা, দেখো খেয়ে যেগুলো পরিষ্কার করো। চলো খোলাগুলো তোলো, খোলাগুলো তোলো, সব খোলা তোলো, ভালো করে তোলো। হাতে জমা করো, হাতে জমা করো, তোলো তোলো। এনো, এগুলো ফেলতে হয়, এগুলো নোংরা, ফেলো। নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। নাও 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 নাও। আগে এইটা ফেলো না, ওগুলো না, ওটা ফেলতে হবে না, ওটা তো গাড়ির চাকা। পাপা, বন্ধুদের নিয়ে চলে আসো, বৃষ্টি হলে বন্ধুরা ভিজে যাবে। 3টে বাজতে যায়, চলে এসেছি লাঞ্চ করব বলে। লাঞ্চে আজকে একদম সিম্পল জিনিস রয়েছে আমার জন্য, কুমড়ো ভাতে, তার আগে তেতো, একটা শশার টুকরো, আর এখানে রয়েছে মাছের ঝোল। এটা আমার না, আমার জন্য রয়েছে ডিমের ঝোল। এই দিয়ে হবে আজকে আমার লাঞ্চ, আর বাকি সব মাছ ফাছ মমতাদের। কোথায় যাচ্ছ ডান্ডা নিয়ে? মাছ ধরতে? ও, তুমি খোকা গেল মাছ ধরতে, খোকাটা হয়েছো? মাছ ধরতে যাবো। যাও মাছ ধরে আনো। কি মাছ ধরবে গো? মাছ। বড় মাছ ধরবে? হ্যাঁ। ছোট মাছ ধরবে না? ছোট মাছ ধরছি। ছোট মাছ ধরছো? হ্যাঁ। তা বললে যে বড় মাছ ধরবে। মাছের দিকে জুম মাথা। আচ্ছা, ছোট বেবি সত্যি আমার কোম্পানিটা খুব মিস করছে। 10টা 15 বেজে গেছে, ও কিন্তু বল নিয়ে ছুটোছুটি করছে, যদি একটু আমার সঙ্গে খেলতে পারে। কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে একটুও টাইম নেই। এখন আমি খাবো, খেয়ে আবার ওপরে যাব ভিডিও এডিট করতে, তো বেচারাকে টাইম সত্যিই দিতে পারছি না। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা দেখলেন, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ব্লগটাকে এত অবধি রাখলাম, দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময় নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকবেন। আর আমার যে মোডক সাবের ইউটিউব চ্যানেলটা আছে, ওখানে গিয়ে ঘুরে আসবেন। নতুন নতুন প্রোডাক্ট ওখানে আপলোড করা হচ্ছে, আপনারা ঘুরে আসবেন, আপনাদের মূল্যবান বক্তব্য ওখানে জানাবেন। আপনাদের মাধ্যমে আমরা নিজেদেরকে শুধরে নিতে পারবো। প্রথম বিজনেস করছি, স্যালারিড পার্সন আমি, অনেক ভুলভ্রান্তি রয়েছে। আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করতে সাহায্য করবেন। তো যাই হোক, দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময়। ততক্ষণ খুব ভালো থাকবেন, টাটা।